এরকমই পাগল, যেখানে থেকে আরো পাগল হয়ে গেছে। বড় মা কি ঠাকুর ঘরে ঠাকুর আছে এখনো? এটা হচ্ছে বড় মার মানে অনেক দিনের। আমার কাছে এত আছে, ভগবত শ্রীমদ গীতা আমার কাছে অনেক আছে। বড় মা কি এখানে? প্রচুর আছে, প্রচুর। বলো, তুমি কিছু বক্তব্য রাখতে চাও? কি বলবো, 18 দিনের একটা ছেলের না, তুমি আগে একটা 30 সেকেন্ডের বক্তব্য রাখো। 30 সেকেন্ডের কি বক্তব্য, কি শুনতে? ওইখানটায় যা, এটা এই বাড়ি নিয়ে কিছু একটা বলো। বাড়ি এটা ওইখানটায় গিয়ে শোন, এটা হেরিটেজ হাউস বলতে পারিস। পুরো বাড়ি দেখো বড় মা, তুমি বলবে কত বছরের বাড়ি, কিরকম কি একটা, এটা পরে লাস্টে দেবো। প্রায় 100 বছরের কাছাকাছি এই বাড়িটা। এই বাড়িটা হেরিটেজ হোমই বলা যায়। জোরে বলবে। বলছি প্রায় 100 বছরের কাছাকাছি এই বাড়ি, এটা হেরিটেজ হাউস বলা যেতে পারে। এটা আমি যখন বিয়ে হয়ে বাড়িতে এসেছি, আমাদের একটা যৌথ ফ্যামিলি ছিল।
আমাদের সেইটা নিয়ে আমাদের খুব আনন্দের জীবন কেটেছে। তারপর ধীরে ধীরে কালের প্রবাহে সবাইকে সরে যেতে হলো, সবাই বড় হয়ে গেল, প্রত্যেকের নিজস্ব সংসার জগৎ হলো। তখন একটু একটু করে কাজ ছাড়তে ছাড়তে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আজ আমিও আমার 4টে ছেলেপুলে নিয়ে এই বাড়িতেই, তারা বড় হয়েছে, তাদের বিবাহ হয়েছে। কিন্তু এই বাড়িটার এবার ধীরে ধীরে ড্যামেজ হতে চলেছে, যার জন্য আমরা বাধ্য হচ্ছি এই বাড়িটাকে নতুন করে রিকনস্ট্রাকশন তৈরি করতে। আশা করি আগামী দিন আমার ছেলে পুলে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালোই আসবে। দিনকে আমি অপেক্ষা করছি, শুধু ভালো দিন। আর তাই ভিডিও করে এটাকে রেখে দেওয়া হচ্ছে যাতে আমরা পরে দেখতে পারি। ঠিক আছে, আমার সবাইকে নিয়ে আমার জীবনে চলার রাস্তা আমি চলেছি। আমরাও এখানে অনেক এসেছি, মানে আমরা তো আগে যখন ছোটবেলা আমাদের এখানেই হয়েছে। আমার দেওররা এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, তাদের সন্তানরা এই বাড়িতে জন্ম নিয়েছে, বড় হয়েছে। আর বেশি আশা হতো হচ্ছে বড় মার কাছে। হ্যাঁ, আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে এতদিনের একটা হ্যাঁ, অনেক স্মৃতি জড়িয়ে সরস্বতী আছে পুজো এই হতো বাড়ির হচ্ছে আমাদের এইখানে ছাদে ম্যাক্সিমাম। আর এই হচ্ছে ঠাকুর ঘর। আর বড় মার মানে টিভি দেখার জায়গা বলতে এই হচ্ছে টিভি, আর এই এখানে চেয়ার। সবসময় বসে থাকলেই স্টার জলসা জি বাংলা এখানে চলতে দেখা যায়। আর এই হচ্ছে তুলসী মঞ্চ। তো এই তুলসী মঞ্চটাকেই এবার রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আশা করি সবাইকে নিয়ে ভালো থাকা, আগামী দিনে ভালো থাকবো সেই চিন্তাই নিয়ে রেখেছি। এবার বাকিটা ঈশ্বরের হাত, কিভাবে থাকবো না থাকবো সবই তো নির্ধারণ করেন উনি, আমরা কেউ নেই, আমরা তার হাতের পুতুল মাত্র। আর আমিও তাই ভাবছিলাম যে ঘরটা কবে এ হয়ে যাবে, আগে একটা এরকম পুরো করে রেখে দিই। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। আমি আশা করি ভালো দিন নিশ্চয়ই আসবে। কেন দাদু ঠাকুমা শেঠ জেঠু অনেকে, সবাই, আমার শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, আমার জাস শ্বশুর জাস শাশুড়ি, তাদের ছেলেপুলেরা, মানে একটা স্মৃতি বিজড়িত। এবং খুড়শ্বশুররাও পর্যন্ত এই বাড়িতেই তাদের জীবন কেটেছে, তাদের জীবনাবসানও ঘটেছে। তাই এই বাড়ির স্মৃতি আমি বলে শেষ করতে পারছি না, অনেক স্মৃতি। বলতে গেলে আরো খারাপ, স্বাভাবিক। বলতে গেলে সত্যি আমার গলা বন্ধ হয়ে আসছে। ভাবতেও খারাপ লাগছে যে এতদিনের, স্মৃতি এমনই একটা জিনিস, কেন আজকে যেমন এই যত জায়গাটা ভাবা যায় তত স্মৃতির হুম, ভালো খারাপ সব দিকগুলো আসে, তবে ভালো হচ্ছে বেশি, খারাপ আছে। কেন আজকে যেমন দেখতে পাচ্ছি এতটা, এবার পরে দুদিন পরে আর হ্যাঁ, এরপরে যখন ভাবতে খারাপ লাগে, যখন বাড়িটা ভেঙে চুরমার করে দুরস্বাদ হবে, তখনকার কথাটা ভাবতে গেলেই বুকের মধ্যে একটা চাপ ধরছে। তবে তারপরে তো আবার এটাও আশা হচ্ছে যে তারপরেই তো নতুন করে আবার শুরু হবে, নতুন কিছু, নতুন আশ্রয়, সবাই মিলে আমরা সেই আশ্রয় থাকবো। আমার সবাইকে নিয়ে আত্মীয় স্বজন। তো এখন যেমন এই ভিডিওটা পুরো শেষে করা হচ্ছে, পুরনো বাড়িটা দেখানো হচ্ছে, নতুন বাড়িটাতেও কিন্তু তোমাকে সবটা দেখিয়ে দিতে হবে, কোথায় কি না কি পুরোটা নিশ্চয়ই দেখাবো, যদি ততদিন আমার কপালে যে এই বাড়ি দেখার এ থাকে, তাহলে আরে নিশ্চয়ই বেশি দেখাবো। ফালতু বকে তো। না, আমি এখন নানা করে 79 বছরের বৃদ্ধা, এরপরে আর কি কতদিন থাকবো আমি তো জানি না। যদি ঈশ্বরের কৃপা থাকে আবার ফিরে এসে সবার সঙ্গে যোগাযোগ করব, আবার আমি সবাইকে আমার কথা বলবো। তখন আবার পুজো টুজো সব একেবারে। হ্যাঁ, নিশ্চয়ই পুজো তো করবো, সবাইকে নিয়েই করবো। তো তুমি তোমার একটু গাছ টাছগুলো দেখিয়ে দেবে না, হ্যাঁ, সব। কোন গাছগুলো আছে একটু দেখিয়ে দাও। দেখো, আমার অ্যালোভেরার খুব শখ, অ্যালোভেরা গাছ এখানে সব অ্যালোভেরা গাছ। আচ্ছা, কি অ্যালোভেরার ফুল? অ্যালোভেরা ফুল এটা বেশ অনেক দিনের হয়ে গেলে গাছগুলো তবে ফুল হয় তো। হ্যাঁ, প্রচণ্ড উপকারী গাছ, সবাই জানে। অ্যালোভেরা আমি ধরতে গেলে চাষই করে ফেলেছি। আচ্ছা, এবার তোমার আর এই আমার এখানে আরও গাছপালা আছে, গাছের সব খুব। এখানে জবা গাছ, এটা লেবু গাছ, এটা টগর ফুলের গাছ, এখানে এই বেল ফুলের গাছ, ওদিকে স্থলপদ্মের গাছ। এখানে শুধু গাছই গাছ, কত রকমের গাছ এখানে। এখানে করবী ফুলের গাছ, হ্যাঁ, এইসব ভিজে গেল আমার। দেখো চাদর ভিজে। এই আমার ছোট্ট জগৎ, এই জগৎটা আমার ছোট্ট জগৎ। ওইটা এটা আমার নাতি, ছোট নাতি। আমার 3টে নাতি। এইটা হচ্ছে সবার এটা সবার ছোট নাতি মেজো, এর ওপর একজন আছে বড়, সে এবার হায়ার সেকেন্ডারি দিচ্ছে। আর সবার ছোট হচ্ছে অমিশ। বলো এই তো এটা আমার
ছোট্ট কিচেন। এখানে আমার রান্নার সমস্ত জোগাড় আছে। ছোট্ট একটা কিচেন, এর মধ্যে আমার কাছে সবার জন্য कौन जानता है काला जादू? जादू नहीं। देखो ठाकुर लोग बच्चे नहीं। বেডরুম। ऐसा घोड़ा नहीं। এই যে একটু এক্ষুনি বেরোলো একটু আগে। এই আমার বেডরুম। এটাও আমার স্মৃতি বিজড়িত। এখানে আমার নানা করে আমি আগে যখন দ্বিতীয় তলায় ছিলাম, তারপরে ছেলেদের বিয়ের পরে আমাকে এখানে আসতে হলো। এখানে আমার কেটে গেছে নানা করে 30 বছর। তাই এটাও আমার স্মৃতি। এইখানে চারদিকে ওই আমার শ্বশুর মশাই, আমার নিচে আমার শাশুড়ি মাতা, এই আমার সব। আর যে ভিডিও করছে সে হচ্ছে আমার নদেবরের ছেলে। আচ্ছা, এবার নিচের ঘরগুলো নিয়ে একটু তিনটে তুমি বলে দাও, তাহলে আমার ভিডিওটা কমপ্লিট হবে। अच्छा। নিচের মধ্যে নিচের একটা ওই মেজদা সদ্দা বলতে ও এসে আয়। এইটা আমার মেজে ছিলেন। बोम्बास्टिक साइडर क्रिमिनल এটা আমার মেজে ऑफेंसिव ছিলেন। साइडर। ঘরের অবস্থা দেখে জোরে বুঝতে বলবে। পারছো? ঘরের অবস্থা দেখে বুঝতে পারছো যে ঘর এখন টালমাটাল হয়ে আছে, সঞ্জাল হয়ে আছে। আমাদের সব শিফটিং হয়ে গেছে ছেলেদের, শুধু আমরাই এখন বাকি। আর ওইটা হচ্ছে বিয়ের ছবি। এখানে ওটা তো এইটা হচ্ছে আমার মেজে ছেলে। একটু ঘরের এই অবস্থা। বারান্দা, এটা এই হচ্ছে বারান্দা, এটাও দালান। এইটা হচ্ছে আমার ছোট ছেলের বউ। देवर ছোট ছেলের বউ, এটা মুখটা দেখাও, ভিডিও হচ্ছে এখন। एना अयो এই বারান্দায় আমাদের কত সুন্দর। এটা হচ্ছে আমার ছোট ছেলের ঘর। এই আমার ছোট ছেলে। ওর বাড়ির সামনেটা নিয়েছে ওটা বেরিয়ে নেবো। আগে ভেতর আগে তো বাইরেটা না বাইরেটা নেবো। আমার ছোট ছেলের ঘর। এই আমার ছোট ছেলে। হ্যালো সব যে ঘরেই যাবে সে ঘরেই স্মৃতিবন্দি ঘর। ওদের বিয়ে হয়েছে, ওই ঘরে এসে উঠেছে। এখানে ওদের নানা করে 15 বছর কেটে গেল। আজকে বাড়ির এই অবস্থার জন্য আমাকে বাড়ি নতুন করে তৈরি করার পরিকল্পনা নিতে হয়েছে। ছেলেপুলেরা বড়, নাতি নাতিরা বড় হচ্ছে, তাদের তো জায়গা নিতে হবে। তাই হ্যাঁ, এটা আমার বড় ছেলের ঘর। এই ঘরে আমার বড় ছেলে থাকতো, সে শিফটিংয়ে এখন চলে গেছে। আমি এই ঘরে সে বিয়ে হয়ে এসেছে। তারও নানা করে 20টা বছর কেটে গেছে এই ঘরে। আজকে আমাদের প্রয়োজনের সমস্ত কিছু করতে হচ্ছে, বদল আনতে হয়েছে। পরিবর্তনের যুগ তো, তাই পরিবর্তন থেকেই আমরা এখন করে আসলাম। কারণ এরকমভাবে তো থাকা যায় না। একটা আমাদের লাইনের ধারের বাড়ি, লাইনে যখন ভারী ভারী রেঞ্জ দেয় তখন পুরো বাড়ি কাঁপতে শুরু করে। তাও এতদিনের বাড়ি বলে একটা। তাও বাড়ি আগেকার মেটেরিয়ালস দিয়ে তৈরি বলে বাড়ি অত্যন্ত মজবুত, কিন্তু ওইটা হবে না। ওই সেই মজবুতের তো কোনো এ নেই। এই হচ্ছে আমাদের বাড়ি বা বাইরে রাস্তার দিকের এই বারান্দা। খুব ভালো একটা সময় কাটিয়ে দেয়। সেখান দিয়ে রাস্তা পুরো একদম রাস্তার ধারে এই বাড়ি। সারা বাড়িতেই আমাদের স্মৃতি আর অনেক কিছু রয়ে গেছে। ওই নিচের ঘরগুলো যা নিচের ঘর গেছে। কি হয়েছে, কি হয়েছে? গলাটা তো শুনতে পাবি আর কিছু এই বেশি বকো না তো। না, বড় বড় বয়স হয়ে গেছে। আচ্ছা, বাইরে না তুলে নিয়ে আয়। আমি একেবারে তোমার কাজ করে দিয়ে যাচ্ছি। এই লোক তোমার তোমাকে 50 টাকা 30 টাকা করে এখন নিয়েই যাচ্ছে। ওই তো নিয়েই যাচ্ছে, টাকা দিচ্ছে কোথায়? বল বাপাকে, বাপাকে বলো। এই যে আমাদের আজকে শেফ। কাকে দেখা সেটা? তোমাকে কাকে দেখা? কাউকে না, এটা আমার ক্যামেরায় উঠছে। यूट्यूबर আর তুমি এই তো লাস্ট বারের মতো এখানে রান্না করছো, সেটাই তো একটা ভিডিও বলবি। আমি ওটাই আজকে ক্যান্টিনে কি হচ্ছে বলে দে?
আজকের ক্যান্টিনে কি কি হচ্ছে তুমি বলে দাও। আজকে ক্যান্টিনে আছে ভাত, ডাল, ডিম ভাজা, পালং শাক চচ্চড়ি, আলু ভাজা। সব কি 5 টাকায় নাকি মা ক্যান্টিন? হ্যাঁ? না কখনো মা ক্যান্টিন না, এটা দিদি বেনিফিশিয়ার বাহ উইথ চিলি চিকেন আর আলু কপি দিয়ে মাছের ঝোল। বাহ। এই যে এখানে সবাই এখন বাড়ির অরিজিনাল। একদম সবাই এখন বসে গেছে খাওয়ার জন্য, একেবারে রেডি প্লেট। নামিয়ে দে। এই বাবা পাপা ওরে মার্কেট মার্কেট আছে হ্যাঁ তাড়াতাড়ি বলছো তাড়াতাড়ি বলছো আমি খেয়েছি কলেজ থেকে। খাবো এই ছোট ছোট আছে। কি নিয়ে চলে যাবে? দেখো তোমার খাবার ঠিক আছে, চচ্চড়ি মচড়ি? একদম সব ঠিক। হ্যাঁ? ওরা সকালবেলা 400 টাকা দিচ্ছিল, কাঁচাগুলো দিচ্ছিল। তাই জন্য মেয়েটা খাবে দাবে এসে জিজ্ঞেস বেলটা করছে। নাও গা, আমার। ওটা কি নিয়ে পরে কথা হলো তো, তখন তো বেরিয়ে গেছে। ওকে জানিয়ে দিয়েছিল তো। যাবে? দেখা যাবে, হয়ে যাবে। 400 টাকা দিচ্ছিল না। বাড়ি তুমি, তুমিও ধরে যাও। না, না, ও এটা তো হাত থেকে খাবে। হ্যাঁ, এটা কি? তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে নিচের ঘরে এইখানে এখন এই ঘরটায় আমরা থাকতাম, যখন আমরা এখানে থাকতাম তো আমরা এই ঘরটায় থাকতাম। এইখানটায় থাকতো হচ্ছে কাকা, আর এই ঘরটায় থাকতো হচ্ছে দাদু ঠাকুমা। তো এইখানে আমি আমার ক্লাস 4 অবধি এখানে আমি ছিলাম, আমার দিদি ক্লাস 10 অবধি এখানে ছিল। আর এই ছিল আমাদের রান্নাঘর, আগে আমাদের এই রান্নাঘরে রান্না হতো, ঠাকুমা চান করতো। এই রান্নাঘরটা এখন ভাঙা হয়ে গেছে, এই জায়গাটা এখন কিছু কিছু ভাঙা হয়ে গেছে, অনেকটা ভাঙা হবে। তো এইখানে আমাদের 2টো বাথরুম ছিল, আর এই পেছন দিকে আছে আমাদের মিটার বক্স। আর এই যে ঘরটা আছে এই ঘরটায় থাকতো হচ্ছে আমার ছোট ঠাকুমা। এই ঘরটাতে, এই ঘরটা খুব একটা বড় না, ছোট ঠাকুমার বাবু কাকা থাকতো এখানটায়। আর এই যে জায়গাটা আছে এটা আমাদের আগের বাড়ির খাটা পায়খানা ছিল, ঠিক আছে, আগেকার দিনে যেরকম হতো খাটা পায়খানা সেই রকম। আর এইখানটায় এর আগে আমি আর দিদি যখন ছোটো ছিলাম মাঝে মাঝে আমরা গাছও লাগাতাম, তখন পরিষ্কার করা হতো। আর এখন তো এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। তো এটা তোমাদেরকে দেখিও ভেতরটা এখন এরকম এক্স্যাক্টলি গাছগুলো ছিল, কিন্তু এইগুলো এখন এই যে জিনিসগুলো আছে এগুলো ঘর পরিষ্কার হচ্ছে বলে এখন এখানে এসছে। আর এই তো রান্নাঘরের ওপরেও দেখতেই পাচ্ছ যে পুরো একেবারে বট গাছ হয়ে গেছে। আর এখন বিড়াল তো কোথা দিয়ে যাবে, নিজের রাস্তা নিজেই খুঁজে পাচ্ছে না। তো আমি ঘরগুলো এর আগে ব্লগে দেখিয়েছিলাম, যখন কাকিমা আমার বোন টোন এখানে শিফট হচ্ছিল, শিফটের টাইমে দেখিয়েছিলাম। আর এখন তো দেখতে পাচ্ছি গেট টেটগুলো খোলা হয়ে গেছে। তো এখন আমি তোমাকে বাকি ঘরগুলো দেখাবো। আর এই যে মেন ঘরটা, এই ঘরটায় আমাদের ছোটোবেলা কেটেছে বেসিক্যালি। তো এই ঘরেই আমাদের সব কিছু ছিল। তো এই ঘরটাতে এখন আমি তোমাকে দেখাবো কীরকম কী আছে। তো এখন এই ঘরটা অন্ধকার আছে, তাও আমি দেখাবার চেষ্টা করবো। লাইটের সুইচটা দেখি, লাইট জ্বালানোর চেষ্টা করি, লাইট জ্বালানো যাবে কি না। আচ্ছা এই যে এইখানটা দেখা যাচ্ছে সরি, আচ্ছা এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এখানটা তুই লিখেছিলি ঋতিকা সরকার। তো এইরকম ভুলভাল করে কিছু একটা তুই লিখেছিলি, ঠিক আছে। এবার বাকিটা আমি তোকে দেখাচ্ছি। এই যে আগে তুই যখন ওয়াটার কালার করতিস তখন তুই এখানে একটা ওয়াটার কালারের ছবি এঁকেছিলি, সেটা আমি দেখাচ্ছি। এটা একটু ধর, আমার দিকে দেখাবি। ওটা উঠেছে something bad is about to happen আচ্ছা তো এই যে ছবিটা, এই ছবিটা তুই আঁকতিস, ঠিক আছে। এইখানটা ওয়াটার কালার করেছিলিস তুই ফার্স্টে দেওয়ালে, ওই কি গোল 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 যে রঙের ডিব্বাগুলো ছিল সেইগুলো দিয়ে তুই এগুলো রং করেছিস। আর এখানে এখন ছায়াটা এই কারণে পড়ছে কারণ এখানে লাইট সব বন্ধ করা, আমি ছোটদার মোবাইল দিয়ে লাইটগুলো দিয়ে করছি এখানটা। আর এছাড়াও এই যে এত কিছু রং করেছিলি এখানে এইসব আছে, এই জিনিস। আর এই যে আর তাছাড়া কিছু দেখাবার চেষ্টা করবো। এই আর এটা হ্যাঁ এইটা হচ্ছে যে আগে যখন এই রঙের কালি দিয়ে একবার আমি এখানটায় তুই রং কিনতিস অয়েল প্যাস্টেল, এই অয়েল কালার যেগুলো সেগুলো দিয়ে আমি এইগুলো করতাম এখানটায়, এই হিসাব। আচ্ছা এই গোল বোতামটা যখন টিপতে বলবো একবার করে টিপে দিই, ঠিক আছে। এবার গোল বোতামটা টেপ, ছবিগুলো উঠে যায়। হ্যাঁ দাদুর ঘরটা দেখাবো ভিডিওতে, ঠিক আছে। পরে চাবিটা ওই বাড়ি এই যে পাগলা আমার সাইকেলে চলে গেল। আলাদা এখানে আর দেখিনি দেখো। বাইক
হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম, আর আজকে আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো বাড়িটা ভাঙা হচ্ছে। তোমাদের পুরো ক্লিপে দেখিয়েছিলাম, এখন শিফটিং হচ্ছে। আর এই যে এটা এখন এখানে দাঁড়িয়ে আছে, এর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এর আগে তোমরা দেখতে পেলে যে বড় মা পুরো মানে উপরের ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, তুলসী মঞ্চ, ছাদ, প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পারবে যখন পোস্ট করবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল, আর মানে কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে। আর এই যে ভিডিওটা আমি পোস্ট করছি, এই বাড়িটা হচ্ছে অনেক দিনের বাড়ি, অনেক পুরনো বাড়ি, যেখানে আমরা ছোটোবেলায় ছিলাম। তারপর আমরা অন্য আমাদের নিজস্ব ফ্ল্যাটে গিয়ে থেকেছি। এখন ভাঙা হচ্ছে, পুরো জিনিসটা তোমাদের দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, ঠিক আছে?